তো অল ফ্রেন্ড, আমি যে কথাগুলো বলছি কিছু খারাপ কথাও হতে পারে, কিন্তু কথাগুলো তোমরা কেউ মাইন্ডে নেবে না, কারণ যারা পশু জানোয়ার তাদেরকেই বলছি কথাগুলো, ঠিক আছে? তোমরা কোনো সময় মাইন্ড করবে না, হাত জোর করে বলছি। আমি তোমাদেরকে বলিনি, যারা এই ধরনের কাজ করতে থাকে তাদেরকে বলছি কথাগুলো, ঠিক আছে? তোমরা খারাপ মাইন্ড করবে না, ওকে? যার জন্য আমি আগেই বলে নিচ্ছি, যাতে তোমরা খারাপ মনে না করো আমার কথাগুলো শুনে, ঠিক আছে? যদি পুরো ভিডিওটা দেখো হয়তো কিছু খারাপ কথা শুনতে পাবে, কিন্তু তোমরা ভেবো না যে তোমাদেরকে বলছি। তো কথাগুলো আমার পুরোটা শুনবে ভিডিওটাতে। যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আমি কথাগুলো কি ভালো বলেছি না খারাপ বলেছি, ওকে? তোমাদের কমেন্টের আশায় থাকবো, দেখবো কে কতগুলো কমেন্ট করো এই কথাগুলোর মধ্যে। তার জন্য আমি দেখব ফেসবুকের যে কতগুলো কমেন্ট আসলো আমার এই ভিডিওটার মধ্যে। হ্যালো অল ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, নিশ্চয়ই তোমরাও ভালো আছো। কে কেমন আছো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি, যে মেয়েটাকে এভাবে হত্যা করা হয়েছে তাকে নিয়ে। যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? আমি তাহলে কথাগুলো বলছি, আর তোমাদের কাছে কিছু প্রশ্ন করছি আমি, সে উত্তরগুলো আমাকে কমেন্টে দেবে, ওকে? আচ্ছা, মেয়ে হয়েছি বলে কি আমাদের বাঁচার কোনো অধিকার নেই পৃথিবীতে? তোমরা আমাকে এই প্রশ্নটার উত্তর দেবে, ওকে? আজকে বাঁচার অধিকার যদি আমাদের থাকতো তাহলে কিছু কিছু শয়তান ছেলেরা এমন কেন করে মেয়েদের সাথে? বলতে পারবে কেউ? মেয়েদের কি কোনো অধিকার নেই? মেয়েরা কি খারাপ? বলো। তোমরা এইটা আমার প্রশ্ন অ্যান্সার করে দেবে, ওকে? ওই মেয়েটার কি দোষ ছিল এমন যে তাকে এভাবে চলে যেতে হলো? এমন এমন কিছু শয়তান লোক আছে যাদের জন্য এই নির্দোষ মেয়েটাকে এভাবে চলে যাওয়া হলো। খুব খারাপ লাগলো। আজকে যাদের জন্য আমরা সুস্থ থাকি, ভালো থাকি, তাদেরকেই যদি এভাবে কিছু কিছু শয়তানেরা খারাপ করার চেষ্টা করে তাহলে তারা কি করে বাঁচবে? মেয়েদের জন্য যারা পৃথিবীতে আসা তারাই যদি মেয়েদেরকে এভাবে মারে, তাহলে ওরা কি জানোয়ার না পশু সেটা কি বলা যাবে ওদের? কিছু কিছু শয়তানদের জন্য মনে হয় মেয়েরা রাস্তায় বেরোতে পারবে না, কোথাও যেতে পারবে না। এমন এমন কিছু ছেলেদের শয়তান ছেলে আছে। আচ্ছা, তোমাদের বলছি না যে তোমরাই এমন করছো, কিছু কিছু ধরনের ছেলে আছে যারা এই সব কাজে যুক্ত থাকে, মেয়েদের ক্ষতি করতে চায়, মেয়েদের সর্বনাশ চায়, তাদেরকে বলছি, ঠিক আছে? তোমরা খারাপ মাইন্ড করবে না, আমি তোমাদেরকে বলছি না, যারা এইসব কাজে যুক্ত থাকে তাদের বলছি। তাদের এমন একটা শাস্তি হওয়ার দরকার যাতে ওদের জন্য দ্বিতীয় ছেলেরা কোনোদিন না ভাবে যে এই কাজটা করতে গেলে আমাদের শাস্তিটা কেমন হতে পারে। এমন এমন শাস্তি দেওয়া উচিত তাদের। এত সুন্দর একটা নির্দোষ মেয়েকে এইভাবে চলে যেতে হলো, জীবনে কেউ ভাবতে পারেনি যে ডাক্তার হয়ে যদি এরকমভাবে চলে যেতে হয়, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে চলবো রাস্তাঘাটে? আমাদের তো যখন তখন ধরে নেবে শয়তান ছেলেরা। মেয়েটার কি অপরাধ ছিল যে মেয়েটা এইভাবে চলে যেতে হলো? আজকে এই মেয়েটার জন্য কত লোককে কত আন্দোলন কত কিছু করছে, কিন্তু দোষীদের এখনো ধরা পড়ছে না। অল ফ্রেন্ড, তোমরা সবাই মেয়েটার পাশে থেকো যাতে দোষীদের ধরা পড়ে, দোষীদের শাস্তি হয়। আর দোষীদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হবে যাতে জীবনে কেউ ভুলতে না পারে যে এই শাস্তিগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? সব ফ্রেন্ড মেয়েটার পাশে থেকো, পাশে থাকলে সবারই ভালো লাগবে। আমরাও নিশ্চয়ই পাশে থাকবো, আমরা মেয়ে হয়ে বলছি না যে পাশে থাকবো, সবারই পাশে আছি। আজকে মেয়ে হোক বা যেই হোক, এইসব কাজে যারা ক্ষতি করতে চায় তাদের শাস্তি দেওয়া উচিত, তাই কি? এটা যদি ঠিক হয়ে থাকে মেয়েটার পাশে থাকবে। যে মেয়েটা চলে গেল এভাবে, তার বাড়িটা খালি করে চলে গেল। যার বাড়িটা খালি হলো বা যে মায়ের বুকটা খালি হলো, সে না বুঝতে পারছে তার কেমন লাগছে, তাই কি?
যার যায় সে বুঝতে পারে কেমন লাগে। আর যে জানোয়াররা সর্বনাশ করতে বসে থাকে তারা কোনোদিন বুঝতে পারবে না যে যার মেয়ে হোক ছেলে হোক যার যেটাই যায় তার কেমন লাগতে পারে। যারা বুঝতে না পারে তারা হচ্ছে জানোয়ার থেকেও অদম। আর কি বলা যাবে বলো, মানে এমন ধরনের তারা, তাদের কোনো মানে বলাই চলে না কোনো কিছু। তাই বলছি অল ফ্রেন্ড, তোমরা পাশে থেকো, যারা দোষী, যাতে দোষীদের ধরা পড়ে, দোষীদের শাস্তি হয়, সব সময় পাশে থাকবে অল ফ্রেন্ড। আজকে এইটুকুই বললাম, টাটা বাই।